ভারী বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চলে পানি উঠেছে, কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও কোমর পানি। ২৪ ঘন্টায় ৩৩.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে পতেঙ্গায়। চরম দুর্ভোগে নগরবাসী। এদিকে টানা বৃষ্টিতে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একটি অংশ ধসে পড়ে, এতে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে জলজটে ১৬ শহরে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আকাশভাঙা বৃষ্টি আর জোয়ারের পানিতে ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। গত দুদিন ধরে টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে এখন হাঁটুর উপর পানি, কোথাও কোথাও তার রূপ নিয়েছে কোমর সমান পানিতে। তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। গণপরিবহন সংকটের পাশাপাশি জলমগ্ন সড়কে বিকল হয়ে পড়ছে যানবাহনের ইঞ্জিন। গাড়ি নষ্ট হয়ে যায়, পানির ভিতর দিয়ে আসলে গাড়ি জায়গায় জায়গায় নষ্ট হয়ে যায়, যে ভাড়া মারতে পারি না। আমাদের ব্যাপক পরিমাণে কষ্ট হচ্ছে, আর যাত্রীদের বিভিন্ন ধরনের ভোগান্তি। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ, কোথাও গলা পরিমাণ পানি। আমি ৩ ঘন্টা ধরে এই পানির ভিতরেই। আমরা এখানে ৪২ বছর আগে যেটা দেখেছি, এখনো একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, আমি সকলকে অনুরোধ করব, চট্টগ্রাম উপযোগী, এখানে পাহাড় আছে, নদী আছে, আমাদের সাগর আছে, এগুলোকে প্ল্যান করে চট্টগ্রাম উপযোগী একটি ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, যাতে চট্টগ্রাম শহরকে বাঁচানো যায়। পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শনে নামেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ৮৬ সালের পরে এই ধরনের বৃষ্টিপাত চট্টগ্রাম শহরে আর রেকর্ড হয়নি। ৩৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখানে লোকজনকে আরও সচেতন হতে হবে। এখানে টুকরি পর্যন্ত নালাতে পাওয়া গেছে, টুকরির মধ্যে পলিথিন, প্লাস্টিক, ককশিট। ৩০% জলাবদ্ধতা আমরা এখনো কমাতে পারিনি। ৭০% জলাবদ্ধতা আমরা কমিয়েছি। 30% যে সমস্যাগুলো, সেগুলো আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জলাবদ্ধতার দুর্ভোগের মাঝেই নতুন সংকট দেখা দেয়। টানা বৃষ্টিতে পতেঙ্গায় মাটি নরম হয়ে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। ফলে সকালের ব্যস্ত সময়ে বিমানবন্দর সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। দুর্ভোগে পড়েন বিমান যাত্রীরাও। ড্রেনেজ সিটি কর্পোরেশন কর্তৃক যে কাজগুলো করতেছে, এগুলো এখনো সম্পন্ন করতে পারে না, যার কারণে আমাদের সাধারণ জনগণের যে একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে, সেগুলো তো সাধারণ জনগণকে ভোগ করতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিডিএ ও পুলিশের কর্মকর্তারা। জরুরি ভিত্তিতে বালু ও ইট ফেলে ধসে যাওয়া অংশ মেরামতের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমরা সিডিএ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা যোগাযোগ করেছি এবং তারা এখন তাদের সাধ্যমতো যে প্রকল্প বাস্তবায়ন যে অথরিটি আছে, যে নির্মাণাধীন প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল, ওদের টিম কাজ করছে। স্বল্প সময়ের জন্য যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বিপর্যস্ত হবে। তো আমরা চাচ্ছি সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা সচল রাখার জন্য। এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। আমাদের প্রকল্পের যে অগ্রগতি, আমরা ৩৬টা খালের ভিতরে ৩০টা খালের কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। বাকি যে 6টা খাল, এই 6টা খালের ভিতরে 5টা খালের আমাদের অলমোস্ট 98% পর্যন্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। আমাদের যদিও প্ল্যান ছিল যে মে মাসের ভিতরে এই 5টা খালও কমপ্লিট হওয়ার কথা, বাট দেন আমরা বৃষ্টির কারণে শেষের দিকের ফিনিশিং কাজগুলো করতে পারিনি। ভারী বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের সংখ্যাও বাড়ছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।